একটা গুরুত্বপূর্ণ বিষয় এবার আলোচনায় আসা যাক। সর্বপ্রথম প্রসঙ্গ হচ্ছে এসআইআর। নির্বাচনকে সামনে রেখে এবার জাতীয় নির্বাচন কমিশন তৎপর হয়েছে। ইতিমধ্যে যে খবর যে গোটা দেশের 12টি রাজ্যে আজ থেকে লাগু করা হয়েছে কিংবা কার্যকরী হতে চলেছে এসআইআর, আর সেই জায়গায় পশ্চিমবঙ্গ হচ্ছে অন্যতম। যদিও জাতীয় নির্বাচন কমিশনের ডাকে পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্যের সিইওদের সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে সর্বদলীয় বৈঠক ডাকা হয়, এবং এরই মধ্যে পশ্চিমবঙ্গে কার্যত সর্বদলীয় আজ বৈঠক ডেকেছে পশ্চিমবঙ্গের সিইও, এবং সেই জায়গা থেকে কিন্তু তৃণমূল বনাম বিজেপির আজকে তুলকালাম লক্ষ্য করা গেছে। অর্থাৎ বাংলায় বৈধ ভোটারদের নাম বাদ গেলেই ধর্ণা হবে দিল্লিতে সর্বদলীয় বৈঠকে, কিন্তু অভিষেকের বার্তা জানানো হলো কমিশনকে। বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছে আজ প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, আজকে যখন সর্বদলীয় বৈঠক ডাক দিয়েছে অফিস, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, যে 12টা রাজ্যে আজকে থেকে এসআইআর চালু হচ্ছে, প্রত্যেকটা রাজ্যেই কিন্তু সর্বদলীয় বৈঠক হয়েছে। সেই সর্বদলীয় বৈঠক চলাকালীন কার্যত কমিশনের উপর কিন্তু চাপ বাড়িয়ে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা জানিয়েছেন যে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তারা দিল্লিতে গিয়ে ধর্নায় বসবে। অর্থাৎ কমিশনের উপর সরাসরি চাপ, এবং এই এসআইআর চালু করার আগে কার্যত কমিশনের সঙ্গে স্নায়ু যুদ্ধে নামলো তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বৈঠক শুরু হতেই বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের তীব্র বাদানুবাদ তৈরি হয়, এবং এনআরসি এবং সিএএ ইস্যুতে কতজন আত্মহত্যা করেছে সেটা কমিশনের দপ্তরে যখন আজকে সর্বদলীয় বৈঠকে প্রথমেই তোলে এটা তৃণমূল কংগ্রেস, আর সাথে সাথেই বাধা দেয় হচ্ছে বিজেপি, এবং সেই সময়তে তীব্র দুই দলের মধ্যে বাদানুবাদ হয়। কমিশনের কর্তারা দুই দলকেই থামায় পরিশেষে, এবং প্রত্যেককেই বলে দেন যে যাদের যা টাইম হবে সেই টাইম অনুযায়ী বলতে পারবে। এবং প্রত্যেক রাজনৈতিক দলের থেকে, যেমন কংগ্রেসের থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি তোমার হচ্ছে সেখানে উপস্থিত ছিলেন, ফিরাদ হাকিম সেখানে উপস্থিত ছিলেন, প্রত্যেক রাজনৈতিক দলের পক্ষ থেকে দুজন করে বলার সুযোগ পাবে। এবং সেই বৈঠকে মূলত যেটা ঠিক হয় যে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না, বিএলওরা কিভাবে আগামী দিনে কাজ করবে সেটা কমিশন আজকে সর্বদলীয় বৈঠকে জানিয়ে দেওয়া হয়। পাশাপাশি কোনো ভোটারের নাম যদি বাদ যায় তাহলে কমিশনের পক্ষ থেকে আজকে আবারও খোলসা করে রাজনৈতিক দলগুলোকে জানিয়ে দিয়েছে যে নির্দিষ্ট সময়সীমা থাকছে আবেদন করার জন্য, সেই সময়তে আবেদন করলেই তাতে নাম তুলে দেওয়া হবে বলে কমিশন জানায়। তবে সবকিছুকে বাদ দিয়ে বিজেপিও কিন্তু পাল্টা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। সেখানে বাংলাদেশি ভোটাররা কিভাবে এইখানে জায়গা পেয়েছে এতদিন, সেই প্রশ্ন ইতিমধ্যেই তুলেছে আজকে কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠকে। আজকেও শুভেন্দু অধিকারী 2 থেকে 3টি ভোটার তালিকার নাম একেবারে সরাসরি সেখানে বাংলাদেশিদের নাম রয়েছে, তারা 2 জায়গার ভোটার। কার্যত শুভেন্দু অধিকারী যে টুইটগুলো করেছে সেই টুইটগুলো কিন্তু সর্বদলীয় বৈঠকে তুলে ধরেছে বিজেপির প্রতিনিধি দল। তারপরেই কমিশন সেগুলোকে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন, এবং এসআইআর করা মানেই হচ্ছে এই ভোটারগুলো বাদ যাবে বলে পাল্টা কমিশন আশ্বাস দিয়েছেন। এবার দেখার যে কমিশনের এই আশ্বাসের পর আগামীকাল থেকে যে এসআইআর এর পর্বের কাজ শুরু হবে বাংলাতে, সেই এসআইআর এর কাজ শুরু হওয়ার পরে আসলে বাংলার রাজনৈতিক মাটি কতটা এই এসআইআর নিয়ে উত্তপ্ত হয় এখন সেটাই দেখার। অবশ্যই তাই। ধন্যবাদ নীল। আমরা শুনলাম, এবং কার্যত বলে রাখি আজকে কিন্তু পশ্চিমবঙ্গে সিইও দের সঙ্গে নিয়ে বৈঠক হয়েছে, এবং এই বৈঠকে একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপিকে কিন্তু লক্ষ্য করা গেছে তুলকালাম বাতে। যদিও কমিশনের আধিকারিকদের হস্তক্ষেপে সেই জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু যেহেতু সামনেই রয়েছে নির্বাচন, তারই আগেই এসআইআর এ কিন্তু বাংলার কিংবা বঙ্গের রাজনীতি এক প্রকার সরগরম হয়ে পড়েছে এখন থেকেই। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।